পিলারে পিলারে ফাটল, বসে যাচ্ছে 15 বছর আগে নির্মিত কবি সুভাষ মেট্রো স্টেশন। ফের নতুন করে তৈরির ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের। কবি সুভাষ মেট্রো স্টেশনের 4টি পিলারে বড় ভাঙন, যার ফলে মেট্রো স্টেশনটি বসে গিয়েছে। আর তার জন্য প্রায় 10 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো পরিষেবা। এই মেট্রো স্টেশনের ভি আকৃতি হিসেবে কিভাবে বসে গিয়েছে এটা দেখার জন্য ইঞ্জিনিয়ারের চোখ লাগে না, নর্মাল মানুষের চোখে দেখতে পাবেন কিভাবে আশেপাশের শেডগুলো উঁচু, মাঝখানের শেডটা কিভাবে বসে গিয়েছে। মেন স্টেশনের যে 4টি পিলার, সেই 4টি পিলারে ভাঙন দেখা গিয়েছে, যার ফলে স্টেশনটি বসে যাচ্ছে। বাকি মোট রয়েছে 22টি পিলার। এই 22টি পিলার প্রত্যেকটি কোনো না কোনোভাবে ফাটলে আক্রান্ত। সেই সময় 1 বছরও পেরিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে, আর খরচ প্রায় 10 কোটি টাকা। 22টি পিলার রক্ষণাবেক্ষণের জন্য এটার আবার 1 বছরের জন্য, প্রায় 1 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 9 কোটি 42 লক্ষ টাকা খরচা হবে এই স্টেশন তৈরি করতে। এর আগে অর্থাৎ 15 বছর আগেও যা খরচা হয়েছিল তার ডাবল খরচা হচ্ছে এখন। কিন্তু মাত্র 15 বছরেই কেন এই রকম হাল? মেট্রো কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব রেলওয়ে সিকিউরিটি বোর্ডের। সিকিউরিটি বোর্ডের পক্ষ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে মেট্রোর কাছে। কেন তড়িঘড়ি বন্ধ করা হলো মেট্রো স্টেশন, কেন যাত্রী সুরক্ষার কথা মাথায় রাখা হলো না, এ নিয়ে এই পূর্ণাঙ্গ রিপোর্ট রেলকে দিতে হবে, এমনটাই সূত্রের খবর। এর আগেও জানতে চাওয়া হয়েছিল যে মেট্রো স্টেশনের অর্থাৎ এই কবি সুভাষ মেট্রো স্টেশনের যে বারবার মেনটেন্যান্সের কাজ তারা করছেন, সেটার গতি প্রকৃতি কী বা সেটার কী পর্যায়ে রয়েছে, সে ব্যাপারে মেট্রো কিন্তু কতটা অন্ধকারে রেখেছিল রেলওয়ে সিকিউরিটি বোর্ডকে, সে ব্যাপারে কিন্তু এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল, ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই, তাই ধীরে ধীরে আরও দুর্বল হয়েছে। এই ধরনের ফাটল একদিনে যে হয়নি তা স্বীকারও করেছেন এক আধিকারিক। সূত্রের খবর, এই স্টেশনের হাল বদলাতে টেন্ডারও ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর পর সেই কাজে হাত দেওয়া হবে বলে ঠিক হয়, কিন্তু তার আগেই বিপত্তি ঘটে। মেট্রোর দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল, চরমে যাত্রী ভোগান্তি। দুটো একটা বাস করছে, হ্যাঁ, এখানে শিয়ালদা থেকে আবার বাস ধরছি। যাচ্ছিল বসে, এই দেখছি এরকম যাচ্ছি, চলাফেরা করছি, আর ইচ্ছা আর কি বলবো। হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। আমাদের সামনে পরীক্ষা, আর একটাই এখান থেকে সুবিধা হয়, না হলে আবার সেই যেতে হয় যাদবপুর থেকে বাস থেকে। সুতরাং এটা খুব সুবিধা হতো, কিন্তু সময়টা বেশি লাগে। হ্যাঁ, সময় বেশি লাগছে এটাই। প্রায় 3 দিন বন্ধ দক্ষিণ শহরতলির ব্যস্ত এই মেট্রো স্টেশনটি। শুধুমাত্র লাইন রেখে বাকি স্টেশন পরিকাঠামো নতুন করে নির্মাণের পরিকল্পনা কর্তৃপক্ষের। মূলত আপ প্ল্যাটফর্মের ভাঙাভাঙির কাজ চলছে। শুরু হয়েছে প্ল্যাটফর্মের বাউন্ডারি ওয়াল এবং তার উপরে থাকা কাচের স্লাইড খোলার কাজ। একটাই প্রশ্ন উঠছে যে এই রক্ষণাবেক্ষণ যদি তারা ক্রমাগত করে যেতেন, তাহলে এই এত টাকা, এই বিপুল পরিমাণে টাকা খরচা হতো না। খালের ওপর তৈরি এই মেট্রো স্টেশন, তাই এটার ওপর বিশেষ নজর রাখার প্রয়োজন ছিল। কারণ 15 বছর আগে যখন এই স্টেশন তৈরি হয়েছিল, তখন সয়েল টেস্টে জানা গিয়েছিল মাটি নরম, পিলার বসে যেতে পারে। তাহলে কেন মেট্রো রেল কর্তৃপক্ষ তখনই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করলেন না? প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।